জরুরি বৈঠক ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংকক সফর শেষ করে এসেই তিনি এই বৈঠকের ডাক দিয়েছেন এবং এর আগে যে চীন সফর করে এসেছেন, চীনের একটা সাক্ষাৎকার দেখলাম। সেই সাক্ষাৎকারে তার বন্ধু ছিলেন এবং যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি একজন নারী উপস্থাপিকা বা নারী সংবাদকর্মী হবে। তিনি, আশ্চর্য ব্যাপার হচ্ছে, তিনি বাংলায় প্রশ্ন করছিলেন, বাংলায় কথা বলছিলেন। তো যাই হোক, সেই বিষয়টা এখনও সামনে আসেনি যে আসলে তার পরিচয়টা কি। হয়তোবা সামনে আসবে, সেই বিষয়টা আমরা জানবো যে বাংলায় কথা বলা চায়না এই প্রতিনিধি বা গণমাধ্যম কর্মী কে তিনি। যদিও চীন জানিয়েছে যে তারা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। জরুরি বৈঠক ডেকেছেন ডক্টর ইউনূস। আরেকটা বিষয়, এতদিন দেখেন, দীর্ঘ কত বছর কেটে গেল, রোহিঙ্গারা আশার আলো দেখেনি। বাংলাদেশেরও কিন্তু একটা বোঝা, বাংলাদেশেরও একটা সুসংবাদ যে প্রথম অবস্থায় 1 লাখের বেশি রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। তো এই কাজটা কিন্তু সরকার পারে নাই, বিগত সরকার। তো এটা কি বলবেন, কিভাবে দেখছেন? ডক্টর ইউনূসের কেরামতি নাকি অন্য কিছু? জানাবেন কমেন্টে। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। জরুরি বৈঠক ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত নতুন শুল্ক হার বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকটি আজ শনিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনা হবে এবং এতে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল 4টায়, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টা হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার 37% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। এর আগে বাংলাদেশি পণ্যে গড়ে 15% শুল্ক আরোপ করা হয়েছিল। ট্রাম্প আরও বহু দেশের পণ্যের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। তার ঘোষিত তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইসরায়েল, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, তুরস্ক, ব্রাজিল, চিলি এবং অস্ট্রেলিয়া। অনেকেই কিন্তু এই শুল্ক আরোপকে ট্রাম্পের এক ধরনের যুদ্ধ মনোমানসিকতার প্রভাব বা তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে শুল্ক আরোপ করে এক ধরনের প্রতিশোধ নিচ্ছেন, এটা কিন্তু অনেকেই বলেছেন অলরেডি।